নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সংসারের কাজকে অনেকটা সহজ করে দেবে এবং অনেকটা সময় বাঁচিয়ে দেবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আমার প্রথম টিপসে আমরা যখন মাসের বাজার করি অনেকটা করে মুসুরির ডাল, মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, সমস্ত কিছু ডাল কিন্তু মাসের বাজার করলে অনেকটা করে আনি আমরা। হ্যাঁ, এবার যখন সেই অনেকটা করে ডাল আমরা যে কোনো কন্টেনারের মধ্যে অথবা অনেকটা করে বেশি আনি, যখন বস্তায় করে আনি, তখন সেই সমস্ত ডালগুলো যখন রেখে দিই, অল্প কিছু থাকলে কিছুদিনের মধ্যে খাওয়া যায়, সমস্যা হয় না। কিন্তু বেশি যখন হয় তখন এর মধ্যে পোকা হয়ে যায়, অনেক সময় জাল মতো হয়ে যায়, মানে ডাল নষ্ট হয়ে যায়। তখন কি করতে হয়, আমাদের টাইম নষ্ট করে আবার সেটাকে পরিষ্কার করতে হয়, বাছতে হয়। আবার যদি একেবারে পরিষ্কার না করতে পারি তখন ফেলেও দিতে হয়। এতটা টাকা পয়সা খরচা করে ডাল কিনে সেই ডাল যদি নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, তখন কেমন হয়? তখন কারোরই কিন্তু ভালো লাগে না। তাই ছোট্ট একটা টিপসের মাধ্যমে আমরা ডালের মধ্যে পোকা লাগা থেকে বাঁচাতে পারি। আমাদের প্রত্যেকের বাড়ির আশপাশে দেখবে এরকম নিম গাছ থাকে, তো সেই নিম গাছ থেকে এরকম পাতা নিয়ে আসবে। পাতা আনার পর আমার যেহেতু অল্প ডাল, এই জন্য আমি 3-4টে পাতা এর মধ্যে ছিঁড়ে দিয়ে দেব। এবার এই যে নিম পাতার একটা যে গন্ধ, সেই গন্ধ কিন্তু পোকা একদম পছন্দ করতে পারে না। তাই এই নিম পাতা যখন দিয়ে রাখবো, এর মধ্যে কোনো পোকা আসবেই না। তখন আমাদের ডালটা কিন্তু অনেকটা ভালো থাকবে। যদি তোমরা বড় কোনো কন্টেনারে অনেকটা করে ডাল রাখছো, সেক্ষেত্রে কিন্তু ডালটা বেশি, যেহেতু নিম পাতা কিন্তু আরও অনেকটা বেশি করেই রাখতে হবে। লেয়ার বাই লেয়ার এরকম সাজিয়ে দেবেন। মানে প্রথমে কিছুটা ডাল দিয়ে দিলেন, তারপর কিছুটা নিম পাতা, আবার কিছুটা ডাল, এইভাবে দিয়ে দিলে না উপর নিচে সমস্ত জায়গায় নিম পাতা পড়লো, পোকা কিন্তু একেবারেই লাগবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে এলাম আরও একটা টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন আছে জিরে। বাজার থেকে আমরা যখন জিরে কিনে আনি, সেই জিরেগুলোকে কিন্তু একটু বেছে খুঁটে নিয়ে তারপর কিন্তু গুঁড়ো করা উচিত। প্রথমে আমি যেটা করি, যখন আমরা বাজার থেকে গুঁড়ো কিনে আনি তখন গুঁড়োর মধ্যে অনেক কিছু পাইল করা থাকে, সেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে একেবারে ভালো না। তো আমি কি করি, জিরে যখনই আনি, এনে একটা থালার মধ্যে করে দিয়ে ছাদে রোদে দিয়ে আসি। সারাটা দিন রোদ পায়। রোদ পাওয়ার পর রোদ থেকে যখন নামিয়ে আনার পর এভাবে সেকনির মধ্যে দিয়ে আমি কিন্তু জিরেগুলোকে একটু ছেঁকে নিই। তার মানে এইভাবে সেকনির মধ্যে করলে দেখবেন জিরে থেকে যতটা নোংরা, ছোট ছোট কুচি কণা, সমস্ত কিছুই নিচে পড়ে যাবে। এভাবে ছেঁকে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে যদি ছেকনির মধ্যে একটু জিরেগুলোকে এইভাবে আমরা মানে চালনি দিয়ে যেমন চালি তেমন চেলে তারপর মিক্সার জারের মধ্যে দিতে পারি। প্রথম অবস্থায় দেখলে বুঝতে পারছে না, কিন্তু লাস্টের দিকে দেখলে বুঝতেই পারবেন কতটা নোংরা এখানে পড়েছে। তো জিরের মধ্যে এই নোংরাগুলো কিন্তু আমরা মশলার সঙ্গে বেটে খেয়ে ফেলি, তখন আমাদের পেটের কিন্তু অনেকটা সমস্যাই হয়। তো বন্ধুরা, এই নোংরা খাওয়ার কোনো প্রয়োজন নেই, এই জন্য একটু বেছে খুঁটে তারপর এটাকে গুঁড়ো করতে হবে। বাড়ির তৈরি এই যে জিরের গুঁড়ো, এটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই উপকার। আর বাজারে যেগুলো রেডিমেড গুঁড়ো কিনতে পাওয়া যায় জিরের গুঁড়ো, সেগুলো খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। আর এটা যেহেতু মিক্সার জারে এক্ষুনি আমি পেস্ট করলাম, মানে গুঁড়োটা তৈরি করলাম, এখন একটা থালার মধ্যে আমি কিন্তু এইভাবে চারিদিকে ছড়িয়ে রাখবো। তার কারণ কি, গুঁড়োটা প্রচুর গরম, এই অবস্থায় আমি এক্ষুনি কিন্তু কন্টেনারের মধ্যে ঢুকাই না, তাহলে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বেশ এখান থেকে 1-2 মিনিট পর গরমটা একটু বসে গেলে তখন একটা কন্টেনারের মধ্যে তুলে রাখবো। বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এখানে আছে দুধ। তো আমরা যেখান থেকে দুধগুলো কিনি, ঘোষের কাছ থেকে হোক, দোকান থেকে হোক, যখনই দুধগুলো কিনি দেখবেন দুধটাকে গাঢ় করার জন্য কি করে, দুধের মধ্যে অনেক রকম ওষুধ মিক্সড করে। আবার দুধ বেশি করার জন্য দুধের মধ্যে অনেকটা করে জল মিক্সড করে। তো এরকম পাইল করা যে দুধগুলো বাচ্চাদের খাওয়ানো কিন্তু কখনোই ভালো না, আমরা বড়রা খাওয়াও ভালো না। তো আমরা সেই দুধগুলো কিভাবে পরীক্ষা করে নিতে পারি, দুটো পদ্ধতির মাধ্যমে আমি দেখাবো। আর এই দুধগুলোকে কিভাবে আমরা পরীক্ষা করতে পারি যে বোঝা যাবে কতটা দুধের মধ্যে জল আছে। তার জন্য নিয়ে নিয়েছি গ্রেটার। হ্যাঁ বন্ধুরা, গ্রেটারের সাহায্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে কতটা খাঁটি দুধ আর কতটা খাঁটি না। এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি। ট্রের মধ্যে আমি এখানে একটা পাত্রে, এই পাত্রটার মধ্যে জল মেশানো দুধ আছে। এই দুধটা যখনই গ্রেটারের উপর দিয়ে দেব, দেখতেই পাচ্ছেন দুধের কিন্তু কোনো লেয়ার নেই, একদম নিচের দিকে চলে গেল। দুধটা দেখতেই পাচ্ছেন কোনো উপরে কিন্তু দুধ বসে থাকছে না। মানে যদি গাঢ় দুধ হয়, একদম খাঁটি দুধ হয়, সেক্ষেত্রে কিন্তু দুধের এই যে গ্রেটারের উপরে দিলেই
দেখবেন এই জায়গাটা কিন্তু দুধটা একেবারে বসে থাকবে। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এখানে খাঁটি দুধটা দিয়ে দিলাম। খাঁটি দুধটা দিলে কিন্তু বেশি ভাগটা দুধ নিচের দিকে গড়িয়ে যাচ্ছে না, উপরে কিন্তু দুধের একটা আস্তরণ দেখা যাচ্ছে। এর মাধ্যমে কিন্তু বুঝতে হবে কোনটা পাতলা দুধ একেবারে জলের দুধ আর কোনটা একদম খাঁটি দুধ। আমার এখানে আমি ঘোষের কাছ থেকে বাড়ির পাশ থেকেই দুধটা নিয়ে এসেছি, একেবারে কিন্তু খাঁটি। আর পাশের দুধটার মধ্যে সামান্য একটু জল মিশিয়েছি। তো যারা বাজার থেকে দুধ কিনে আনেন তাদের কিন্তু এই পরীক্ষাটা করে নিলে তারা আরও বেশি ফল পাবেন। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটা কাজে লেগেছে। তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে। এখানে নিয়ে নিয়েছি একটা কাঠের বেলুন চাকি। কাঠের বেলুন চাকির উপরে দুধ দিয়েও কিন্তু বোঝা যায় কতটা দুধ খাঁটি কতটা দুধ খাঁটি না। এখানে জল মেশানো দুধ আমি বেলুন চাকির উপরে কিন্তু 1 চামচ মতো দুধ দিয়ে দেবো, তাহলে বুঝতেই পারবেন সেই দুধটা কিন্তু জলের মতো গড়িয়ে নিচের দিকে পড়ে যাবে। সেই দুধ কিন্তু এই বেলুন চাকির উপরে এক বিন্দুও দাঁড়াবে না। তো দেখতেই পারছেন দুধ একেবারে জলের মতো নিচে চলে গেল, কোনো দুধের কোনো দাগই এখানে হলো না। এইবার নিয়ে নেব খাঁটি দুধ, যেটা মানে এই যে এই বাটিটার মধ্যে একেবারে খাঁটি দুধ। সেই খাঁটি দুধ আমরা যদি এইভাবে কাঠের বেলুন চাকির উপরে দিই, সামান্য একটু দিলেই দেখবে এটাও গড়িয়ে পড়বে। দুধ যেহেতু তরল পদার্থ, এটা এক জায়গায় থাকবে না, কিন্তু দুধের একটা কালার দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন পাশেই কিন্তু আমি জল মেশানো দুধটা দিয়েছিলাম, তার কিন্তু কোনো কালারই এখানে নেই। আর এই যে গাঢ় যে দুধটা, সেই দুধের একটা কালার কিন্তু এই বেলুন চাকির উপরে থেকেই যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে দুটো পদ্ধতির মাধ্যমেই কিন্তু খাঁটি দুধ আর জল মেশানো দুধ একটু পরীক্ষা করে নিতেই পারেন, তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন কতটা দুধ খাঁটি আছে আর কতটা দুধের মধ্যে জল আছে। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না, আর বন্ধুদের সঙ্গেও জানিয়ে দিতে একেবারেই ভুলবেন না। তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে। এখানে আছে কাঁচি। তো এই ধরনের ছোট বড় কাঁচি আমরা প্রত্যেকেই ব্যবহার করি। জামা কাপড় কাটি, কাগজ কাটি, মশলাপাতির প্যাকেট যেগুলো হয় সেগুলো কাটি, বিভিন্ন ধরনের কাজকর্মের মধ্যে কাঁচি ব্যবহার হয়। দেখবেন কিছু কিছু কাঁচি থাকে সেইগুলো সবসময় ব্যবহার করা হয় না, পড়ে থাকে যে কোনো একটা জায়গায়। তো আমার এই ছোটো কাঁচিটা কিন্তু পড়েই থাকে। তো যখন কাঁচিগুলো একটা জায়গায় পড়ে থাকে, সবসময় আমরা ইউজ করছি না, তার মধ্যে অনেকটা জং লেগে যায়। তো জং লেগে গিয়ে না সেই কাঁচির ধারটা চলে যায়। তো আমরা এমনিতেই কাঁচিগুলোকে ফেলে রাখবো না, রাখলেই কিন্তু সেই মূর্ছাটা পড়ে, আর এই মোর্চাটা পড়ে গেলেই কিন্তু ধারটা চলে যায়। তো আমরা কি করব, এখানে একটু পেপার নিয়ে নিয়েছি। তো এরকম একটা পেপারের টুকরো নিয়ে এইভাবে একদম কোণ আকারে আমি কিন্তু এটাকে ভাঁজ করে নিচ্ছি। একদম কোণ করতে হবে। তো বন্ধুরা এইভাবে কোণ আকারে করে এবার এটাকে একটা টেপ দিয়ে আমি সেট করে দেব, যাতে এই কোণটা কিন্তু খুলে না যায়। তার জন্য আমি এখানে বড় একটা সেলোটেপ নিয়ে নিয়েছি। সেলোটেপটা কেটে নিলাম, কেটে এই কোণটাকে কিন্তু এখানে একটা টেপের সাহায্যে আটকে দিচ্ছি। এবার আটকে আমরা কি করব, যে ছোট কাঁচি হোক বড় কাঁচি হোক, যে কাঁচিগুলো আপনারা ব্যবহার করছেন না তুলে রেখে দেন, একটু গুছিয়ে রেখে দেন, তাহলে কিন্তু জংটা পড়বে না। আমি এখানে কাঁচিটা মেপে আমি কেটে নিলাম। কেটে এবার এটাকে এর মধ্যে দিয়ে এই কাগজের মধ্যে ফোল্ড করে দেব। এটা ফোল্ড করে তারপরও কিন্তু এটাকে আরও ভালো করে গুছিয়ে রাখতে হবে, তাহলে এর মধ্যে খুব হাওয়া বাতাস যদি ভালোভাবে না যায় তাহলে দেখবেন মোর্চাটা কম পড়বে। একটা মোজা নিয়ে নিয়েছি, মোজার মধ্যে যদি কাঁচিগুলোকে এইভাবে গুছিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন সেই কাঁচির মধ্যে কিন্তু কখনোই জং পড়বে না, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র এইভাবেই কিন্তু গুছিয়ে রাখতে হবে। রাখলে এই কাঁচিগুলো যেগুলো ব্যবহার করছি না দীর্ঘদিন কিন্তু এর ধার থাকবে। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে, অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা, আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে।